আজকে সামুদ্রিক মাছ কিনলাম, এটা সামুদ্রিক মাছ সি ফিশ। বাজারে গেলাম, পেয়ে গেলাম। এই মাছটা দেখতে পাচ্ছেন। বাটা না, বাইলা মাছ, বৌদুলালি মাছ কত? একদম 320, 320, 360। বালিয়া মাছ হচ্ছে 250। তবে নিচে সামুদ্রিক মাছ। মাছটার ওজন প্রায় 2.5 কেজি হয়েছে। বাসায় এনে এটা পানিতে একটু ভিজিয়ে রাখতে হয়েছে, কারণ এটা পুরোটা ফ্রিজিং করা ছিল, বরফ হয়েছিল, শক্ত হয়েছিল। আর মাছটা মনে হয় আমার দিকে তাকিয়েছিল, তাই মাছটা নিয়ে নিলাম। প্রায় 2.5 কেজির উপরে মাছটার ওজন হয়েছিল। তার সাথে আমি আরেকটা বৌদুরালি মাছও নিয়েছিলাম আর কি। সামুদ্রিক মাছ আজকে কিনলাম বাজার থেকে, যাত্রাবাড়ি এটা আড়তে পাওয়া যাচ্ছিল। খুব ভালো। আমি এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো আমি নিজেই ছাড়িয়ে নিচ্ছি। আমি কাটবো ধীরে ধীরে মাছটা, এবং মাছটা খুব তাজাই মনে হচ্ছিল। এবং মাছটার আঁশগুলো খুব বড় বড়, শক্ত ছিল। চোখটাও দেখলাম যে না, খুব ভালো, মাছটা খুব ভালো হবে। সবগুলো আঁশ উপর নিচ করে ভালো মতো আসলে পরিষ্কার করে নিলাম। সাথে বৌদুলালি মাছটা আমি এখন আগে কাটবো। এই মাছটা আসলে খুব স্বাদের। আমি অনেক আগে খেয়েছিলাম, আজকে পেলাম বাজারে। দেখলাম যে না, মাছটা খুবই তাজা, এখনও রক্ত বাহির হচ্ছে। এবং আমি আস্তে আস্তে সবগুলো খুলে ফেলছি, একটু কেটে নিচ্ছি পিস পিস করে মাছটা। হ্যাঁ, এবং খুবই তাজা মনে হচ্ছে মাছটা আমার কাছে, এবং খুব ভাল লাগছে। এরপর আমি চিন্তা করলাম যে না, আসলে সামুদ্রিক মাছের পুষ্টিগুণ খুব ভালো, বাচ্চাদের জন্যও খুব ভালো। আর আমাদের সামুদ্রিক মাছ খাওয়া উচিত। চাষের মাছের চেয়ে সামুদ্রিক মাছটাই আসলে ভালো, দামেও অনেকটা কম চাষের মাছের চাইতেও, এবং খুবই ভালো। তো এবার আমি দেখতে পেলেন যে আপনার মাছটা আমি কেটে ফেলেছি, এবং মাছটা কাটার পরে এবার বড় মাছটা কাটতেছি আমি, সামুদ্রিক বাটা মাছটা। এই মাছটা কানসাগুলো নিজের হাতেই কাটতেছি আমি, বাজারে আমি কাটিনি। চিন্তা করলাম যে বাচ্চারা বাসায় দেখবে মাছটা। হ্যাঁ, এবং মাছটা খুব বড় ছিল, কাটতে আমার একটু বেগ পেতে হয়েছে। তারপরেও আমি আগে থেকে বটিটাতে ধার দিয়ে নিয়েছিলাম, যে কারণে কাটতে আমার একটু সুবিধা হয়েছে। আমি অবশেষে কাটতে পেরেছি, বিসমিল্লাহ বলে কেটে ফেলেছি। এবং পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, এটা বড় মাছ যেহেতু, আমি একটু আলাদাভাবে এটা পিস করে নিই। তো মাছের ভিতরে দেখলাম একটা সাদা অংশ, সম্ভবত ডিম এটা। হ্যাঁ, ডিমটা খুবই বড়। হ্যাঁ, এটা আসলে মা মাছ ছিল সম্ভবত। আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে ডিমটা কত বড় হতে পারে। হ্যাঁ, এটা আসলে বরফে জমে গিয়েছিল, কিন্তু মাছটা কিন্তু খুব তাজা ছিল। আমি খুলে দেখাচ্ছি, এই হলো ডিমের অবস্থা। হ্যাঁ, আমি বাটিতে রেখে দিয়েছি ওপাশে ডিমটা। আমি মাছের পেটিটাকে একটু এখন কেটে নিচ্ছি। আমার এই মাছ কাটার পরে তারপরে দ্বিতীয় যে পার্টটা আসবে, সেটা আসবে রান্না। এই মাছটা আমি রান্না করা পর্যন্ত আমি দেখাবো। রান্নাটা আমি নিজেই করব। মাছের পেটিগুলো কেটে নিচ্ছি। খুব বড় সাইজের মাছ এটা, এবং এর মাছের হাড়গুলো খুব শক্ত ছিল, খুবই শক্ত ছিল হাড়গুলো। আর মাছটা খুব তাজাও ছিল বটে, খুবই সুস্বাদু। এ পর্যায়ে মাছের যে পিঠের অংশটা, সেটা আমি সুন্দর মতো করে কেটে নিচ্ছি।
পিস পিস করে কেটে নিচ্ছি আমি। কাঁটাটা খুবই শক্ত ছিল, তারপরেও আমার বটিটাতে ধার ছিল, যে জন্য আমি কাটতে পেরেছি। মানুষ আসলে সবাই বাজার থেকে কেটে নিয়ে আসে বাসায় ময়লা হবে দেখে, কিন্তু আসলে নিজেরা কাটতে পারলে বাসায় এনে কাটার মাঝে একটা আনন্দ আছে। মাছটা যখন বাচ্চারা দেখতে পাবে বড় একটা মাছ, তাদের মধ্যে খুব আনন্দ হয়। আমার বাচ্চারাও মাছটা থেকে খুব আনন্দ পেয়েছিল যে বড় একটা মাছ আনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি প্রথমে ভাবছিলাম যে কাটতে পারবো কি না, পরবর্তীতে দেখলাম যে না, আমি মোটামুটি ভালো মতোই মাছটাকে কাটতে পেরেছি। এই জন্য আমি আপনাদেরকে সরাসরি ভিডিওটাও দেখাচ্ছি। আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব, অসম্ভব বলতে কিছু নেই, শুধু চেষ্টাটা লাগবে, আগ্রহটা লাগবে। আমার মাছের কাটাটা কেমন হয়েছে আমি জানি না, আপনারা একটু কমেন্টসে জানাবেন। তবে আমি চেষ্টা করেছি সুন্দর করে কাটার জন্য। যদিও আমি আগে পরে অন্যান্য মাছগুলো আমি বাসায় এনে কাটার চেষ্টা করি। মাছগুলো কাটতে আসলে খারাপ না, ভালোই লাগলো। এ পর্যায়ে আমি মাথাটা কাটবো। মাছের মাথাটা মোটামুটি অনেক বড় সড়ো ছিল, অনেক বড় সড়ো মাথা, এবং মাথাটার অংশটাও খুবই শক্ত। আমাকে কাটতে একটু বেগেই পেতে হয়েছে, তারপরেও আমি কাটার চেষ্টা করেছি যে না, ভালো মতো মাছটা কেটে ফেলি। এবং খুবই শক্ত মাথা, কাটতে অনেকটা পেতে হচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা খায়ের। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি কাটতে পেরেছি ভালো মতোই। আমি চোখের ইগুলো উঠে ফেলছি। আমি ফুলকাটা বাইর করে দেখাচ্ছি আপনাদেরকে, ফুলকাটা বের করে দেখাচ্ছি যে ফুলকাটা কত বড় ফুলকা। আস্তে আস্তে সব কাটা হচ্ছে। মাছের ভিতরে আসলে এটা যে কী ছিল আমি আসলে নিজে বুঝতে পারিনি। আমি অবশ্য এটা ফেলে দিয়েছিলাম। আমি শুধু মাছের মাথার যে মাছের অংশটা এবং কানসার দিকের অংশ, এগুলো আমি নিয়েছি। আসলে সামুদ্রিক মাছে আল্লাহ তাআলা যে কত রকমের যে মাছের যে ধরন, সমুদ্রিক মাছের আসলে বৈশিষ্ট্যই আলাদা। তো বাংলাদেশে আমরা সাধারণত সামুদ্রিক মাছ যেগুলো পাই, এগুলো আসলে খারাপ না। মাছ হিসেবে আসলে সামুদ্রিক মাছটা খুবই স্বাস্থ্যসম্মত মাছ, এবং এটা খাওয়া খুবই উপকারী। এটা আমি আসলে একটা লম্বা ভিডিও হচ্ছে আর কি, আমি পরিপূর্ণ ভিডিওটাই করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনারা এখানে কোনো আমি কাট শার্ট করে নিই, অথবা যারা দেখবেন অথবা অনেকে টেনে টেনে দেখতে পারেন। কিন্তু আমি ভিডিওটা আমি পুরোটাই রেখেছি। আসলে এটা যে মাছের কি আমি জানি না। তা মাছগুলো আবার আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি ট্রেতে রেখে দিচ্ছি, প্লেটে। আমি নিজেই মাছগুলো একটু পরিষ্কার করে রাখলাম। এটা হয়তো বা রান্না করার আগে আবার ভালো করে পরিষ্কার করে ধোয়া হবে। এখন আপাতত আমি রক্ত পানিটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি বেছেনে। এই মাছটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাছটা একেবারেই তাজা মাছ। এবং আমি পরবর্তীতে এই যে দেখেন এই ডিমটা, এটা আমি আলাদা প্রসেস করে দেখাবো আপনাদেরকে রান্না করে।
এত বড় ডিম আসলে আমি এটা কখনো দেখিনি। এই মাছটা আমি আজকে প্রথম নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটা টুনা মাছ।